ও মাই গড, থ্যাংক ইউ গাইস। আপনারা যদি পিরোজপুরের মধ্যে যদি কোনো সুন্দরী মেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। ও আমার জন্য একটা প্লিজ। বরিশাল খেতারঘাট এবং প্রচলিত একটা কথা, ঠিক আছে, অনেক আগে থেকেই শুনেছি এটা, কিন্তু আজকেও আমি বরিশাল যাচ্ছি। তো আমার পাশে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মানুষ যারা কিনা খেতা নিয়ে আছে। আমিও যাচ্ছি, আজকে যেহেতু আমি বরিশাল যাচ্ছি, আমি নিজেও এই জিনিসটা এক্সপ্লোর করি কিভাবে খেতা গায়ে দিয়ে বরিশাল যেতে হয়। তো আমি আজকে যাচ্ছি যে এখান থেকেই যে কোনো একজনের কাছ থেকে খেতা নিব এবং সেই খেতার গায়ে দিয়ে আজকে বরিশাল যাব। চলুন আমাদের সাথে খুঁজুন কে আমাদেরকে খেতা দিয়ে হেল্প করে। এতে তো মানুষের মাছ থেকে কি একটাও খেতা আমাদেরকে কি কেউ দিবে না? আমরা অনেক ধরে কথা খুঁজছি, বাট কেউ আমাদেরকে কথা দিতে রাজি হচ্ছে না। একজন সহৃদয় মানুষকে খুঁজবো এবং তার কাছ থেকে খেতা নেবে। ভাই, আপনার খেতাটা কি দেওয়া যায়? কষ্ট পাবেন না তো? ওকে ভাইয়ার এই জায়গায় আমি আজকে শুভ এবং খেতা গায়ে দিয়ে বরিশাল যাবো। থ্যাংক ইউ। ভাইয়া, আপনি যে কথা দিতে রাজি হয়েছেন, আপনার নাম কি? মোহাম্মদ আরিয়ান, আপনার বাসা? বরিশালে। না, ভাই অবশ্যই একজন কাইন্ড হার্টিং পারসন, এই কারণে হচ্ছে তিনি আমাকে খেতা দিতে রাজি হয়েছে। একটা কথা আছে যে বরিশালের খেতার ঘাট, এটা কি সত্য? বরিশালের মানুষ সেটা তো কোনো সময় এটা বলবো না, এটা বরিশালের সৌন্দর্য দেখে বা ঐতিহ্য দেখে সবাই জল। আচ্ছা কেন বলে এটা, কেন বলে? হইতে পারে আমরা মনে করেন যে যেখানে যাই খাতা বালি সব নিয়েই যাই। আচ্ছা তার মানে বলে না, এটা সত্য না? মানে কথাটা সত্য, তাই তো? জি। আচ্ছা, Okay, কথা হচ্ছে কি, ভাই সত্য কথা বলছে, তাই থ্যাংক ইউ। ওকে প্লিজ খেতাটা দিয়ে আমাদেরকে হেল্প করুন। হেল্প করুন। হ্যাঁ, যে ভাই তার খেতাটা দিয়েছে, আমি এখন সেটা পরে একটু ঘুমাবো। ভাইয়া, এখানে কি ঘুমানো যাবে একটু? মানে অবশ্যই, থ্যাংক ইউ। বরিশাল আগে ছিল খেতার ঘাটটি, এখন কমফোর্টার ঘাটটি। আমার কাছে ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। আপনি ঘুমাবেন? হ্যাঁ আমি ঘুমাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ ঘুমান ঘুমান। থ্যাংক ইউ সো মাচ। মুরাদান মরে দিতে হবে? হ্যাঁ, মুড়ে দিতে হবে। ওকে, বরিশাল খেতার ঘাটটি না, এখন কমফোর্টার ঘাটটি। আচ্ছা, এটা কমফোর্টের মধ্যে থেকে দেখি কেমন দেখা যায়। ভিতরে সব অন্ধকার ভাই, ঠিক তোমার ভবিষ্যতের মতো অন্ধকার। গাইজ, আপনাদের পরিচিত যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, আমি খেতার ভিতর থেকে বলতেছি, প্লিজ মাহিমের জন্য একটা সুন্দর একটা মেয়ে দেখেন, আমি তাকে ফিরোজপুরে বিয়ে দিতে চাই। ও মাই গড, থ্যাংক ইউ গাইস। আপনারা যদি পিরোজপুরের মধ্যে যদি কোনো সুন্দরী মেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। ও আমার জন্য একটা প্লিজ। খেতা পুরা কাঁথার মধ্যে থেকে আপনি কি কি বলতে চান, বলে ফেলেন। কাঁথা মোড়া দিয়ে বলতে চাই একটাই, এই মুহূর্তে যদি আমার পাশে একটা বউ থাকতো খুব ভালো লাগতো। লঞ্চ অনেক সুন্দর একটা জিনিস, এই লঞ্চের মধ্যে যদি আপনি একা আসেন কখনোই বুঝতে পারবেন না লঞ্চের আসল সৌন্দর্যটা। আমি আপনাকে সৌন্দর্য বোঝার জন্য, যে লঞ্চে যদি আপনি যান অবশ্যই সাথে বউ নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে ডেকে আছে, তাও তারা কিন্তু তাদের বউ নিয়ে সাথে আছে। লঞ্চ শুধুমাত্র যাতায়াতের জিনিস না, এটা ভালোবাসার জিনিস। এখানে আপনি বউ নিয়ে আসেন, অনেক ভালো ফিল বাট পাবেন। যাদের বউ নেই আমার মতো, তারা কি করবে? আপনি হাঁটবেন, আপনার ঘুমানোর দরকার না, আপনার খেতা বানানোর দরকার না, আপনি কিচ্ছু লাগবে না, আপনি খালি হাঁটবেন, দেখবেন আপনার জীবনে দেখে দেখে কাটবে। যেভাবে আমি দেখছি হ্যাঁ, আমার হ্যাঁ। দেখে দেখে কাটছে। হ্যাঁ এইভাবেই কেটে যাবে।